আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এদিকে একটু খেয়াল করুন। এই যে দেখেন, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ প্রাপ্তদের যোগদান নিয়ে গণবিজ্ঞপ্তি এনটিআরসির অর্থাৎ একটা নির্দেশনা দিয়েছে। যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত হয়েছে তাদের নিয়ে একটা নির্দেশনা দিয়েছে, অর্থাৎ যাতে তারা খুব 7 কর্মদিবসের মধ্যেই যাতে তারা কি করে সেই প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে এবং প্রতিষ্ঠানও যেন কি করে তাদেরকে সঠিকভাবে যোগদানের জন্য সকল প্রকার সহযোগিতা করে। এই আর একটা নিউজ আছে এখানে দেখেন, 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাস নিয়ে কিন্তু কথা হয়েছে। চলুন আমরা আজকে এটা নিয়ে আলোচনা করব যে 19তম শিক্ষক নিবন্ধনের সিলেবাস কি হবে এবং কিভাবে এটা কি করা হবে। এসব কিছু নিয়ে যতটুকু এখানে আলোচনা করেছে আমরা সবটুকুই বোঝার চেষ্টা করব। তাহলে চলুন আমরা 19তম শিক্ষক নিবন্ধনের যে এই আলোচনাটা আমরা এখানে চলে যাই। দেখুন এই যে এখানে একটু খেয়াল করুন, এখানে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এদিকে একটু খেয়াল করুন, এদিকে খেয়াল করলে বুঝতে পারবেন। দেখেন এই যে 19তম নিবন্ধন পরীক্ষার সিলেবাস প্রণয়ন নিয়ে এনটিআরসির সভা আজ। অর্থাৎ এনটিআরসি কিন্তু আজকে অর্থাৎ গত বৃহস্পতিবারে কিন্তু এই সভাটা কিন্তু করেছে। অর্থাৎ গতকাল যে এটা গেছে সেখানে কিন্তু তারা একটা সভা করেছে। কি করেছে এবং সবাই কি আলোচনা হয়েছে সে সম্পর্কে আমরা একটু দেখি। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার কার্যক্রম শুরু হচ্ছে। এই উপলক্ষে সিলেবাস প্রণয়ন হালনাগাদকরণ কমিটির সভা আজ বৃহস্পতিবার 11ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। অর্থাৎ 11ই সেপ্টেম্বর গতকাল যে বৃহস্পতিবার গেল, এই বৃহস্পতিবারে কিন্তু এই সভাটা অনুষ্ঠিত হয়েছে। এই সভাটা অনুষ্ঠিত হয়েছে হলো আপনার কোথায়? এই যে রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের বোরাক টাওয়ারে এনটিআরসির কার্যালয়ে সকাল 10টায় এ সভা শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন এনটিআরসির চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম। এবার দেখেন এনটিআরসি এখানে তাদের কি কি করার পরিকল্পনা সেটা যদি একটু দেখি তাহলে বুঝতে পারবেন। দেখেন এখানে বলছে যে এনটিআরসির সাম্প্রতিক এক নোটিশে জানানো হয়েছে, সভায় প্রস্তাবিত নতুন পরীক্ষার বিধিমালা অনুযায়ী 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাস, প্রশ্নের ধরন, নম্বর বন্টন এবং পরীক্ষার সময় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এই সভায় কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে পরীক্ষার সিলেবাস, প্রশ্নের ধরন, নম্বর বন্টন এবং পরীক্ষার সময় কতটুকু হবে সবকিছু নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। এছাড়া 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য পর্যায়ভিত্তিক সিলেবাস সংখ্যা উপস্থাপন, 4টি আবশ্যিক বিষয় এবং 3টি পর্যায়ে এতটি পদ সংশ্লিষ্ট বিষয়ের সিলেবাস প্রণয়ন ও হালনাগাদের জন্য সময়বদ্ধ কর্ম পরিকল্পনা তৈরি ও কর্মশালার কর্মকৌশল নির্ধারণ করা হবে। এখন দেখেন এখানে কিন্তু এই যে আমরা যে কিছুদিন আগে কিন্তু শুনেছিলাম যে এনটিআরসি কি করছে, 16 তারিখে নিয়োগ বিজ্ঞপ্তিটা দিচ্ছে, কিন্তু সেটা কিন্তু দিচ্ছে না। কারণ আপাতত এখন এই বিষয় নিয়ে কোনো হয়নি। তবে যতটুকু হয়েছে সেটা হলো গতকালকে বৃহস্পতিবারে এনটিআরসির সভায় যে ইটা হয়েছে সেখানে এই পরীক্ষা 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা নিয়ে কিভাবে পরীক্ষাটা নেওয়া হবে, এর মান বন্টন কিভাবে কি করা হবে, এই সকল বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে এই সকল বিষয় নিয়ে আলোচনা যখন হয়েছে, এটা যত দ্রুত সিদ্ধান্তে আসবে তত দ্রুতই কিন্তু এই এনটিআরসির বিজ্ঞপ্তিটা কিন্তু প্রকাশ করবে। তাহলে আমরা আপাতত দৃষ্টিতে যেটা বুঝতে পারছি, হয়তোবা এই সপ্তাহে না হলেও অর্থাৎ এই মাসেই বিজ্ঞপ্তিটা আসার কথা, হতে পারে শেষের দিকে, তবে খুব দ্রুতই এই বিজ্ঞপ্তিটা আসার কথা। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আর এর বিজ্ঞপ্তি নিয়ে এনটিআরসির সকল বিজ্ঞপ্তি এবং বিশেষ কোনো বিজ্ঞপ্তি নিয়ে যখনই কোনো নিউজ আসবে বা যখনই কোনো আপডেট আসবে আমি তখনই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এরকম শিক্ষা এবং শিক্ষা বিষয়ক সকল আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।